পশু কোরবানি কে জবাই করা উত্তম? নিজের পশু নিজে জবাই করা উত্তম। যদি নিজে না পারেন অন্য কাউকে আনবেন, আইনা জবাই করাবেন। তবে অন্য কেউরে যদি আইনা জবাই করান, যদি আপনি পুরুষ মালিক হন, তা আপনি জবাই স্থলে থাকা উত্তম। আপনি পুরুষ মালিক হলে জবাই স্থলে থাকা উত্তম, মহিলা হলে জবাই স্থলে যাবেন না। প্রশ্ন, বন্দা পশুর কোরবানি জায়েজ আছে কিনা? কি পশু? বন্দা। জি, জায়েজ আছে। প্রশ্ন, অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, হ্যাঁ, তখনই কসাই বা অন্য কেউ কি করে, উনি তরবারিটা নিয়া, ছুরিটা নিয়া উনি আবার জবাই করে। হুজুর একটু টান দিছে অথবা আপনি একটু দিলেন, দেওয়ার পরে জবাই সম্পন্ন হয় না, অথবা কোনো কারণে হাত স্লিপ হয়ে গেছে যিনি প্রথমে ইয়া দিছেন, সেক্ষেত্রে কসাই ইত্যাদি তারাও যদি হাত দেয়, এই দুজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আবার বলছি, দুজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একজন যদি না বলে কোরবানি বাতিল হয়ে যাবে। দুজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। প্রশ্ন, কোরবানির পশু ক্রয়ের পর অথবা নির্দিষ্ট করার পর থেকে আপনি পশু কিনছেন অথবা নির্দিষ্ট করছেন, এটাই কিনবো, 2-4 দিন পরে কিনে ফেলছেন আর কি, এটাই গৃহস্থে বা যিনি পশু পালে তার কাছে গেছেন, তো ক্রয়ের পর ইত্যাদি এগুলো দ্বারা উপকৃত হওয়া জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নাই। হাল চাষ করা, গরুর গাড়ি আগে ছিল, এই গরুর গাড়ি ইত্যাদি বানানো জায়েজ নাই। গরুর উপর আরোহণ করা ইত্যাদিগুলো জায়েজ নাই। এই জন্য শখ কইরা, আমি বলি এটা নিজে থেকে, বাচ্চারেও শখ কইরা গরুর উপরে বসায়েন না, এটা ঠিক না। বাচ্চারে বসানো যদিও না জায়েজের কিছু না, কিন্তু বাচ্চারাও বসায়েন না শখ কইরা, যেহেতু বাহনের কোনো ক্ষেত্রে ব্যবহার করা ঠিক না। তো বাচ্চাও তো একটু আনন্দ পায়, কি বলেন? তো গরু দিয়ে তো একটু উপকৃত হইলেন, এই যে বাচ্চার আনন্দ দিলেন, এই উপকৃত আপনি হবেন না। এখন আসেন, হুজুর আপনি গরু কিনছেন, কিনার পরে আপনি ঘটনাচক্রে হাল চাষ করে ফেলছেন, একদিন আরেকটা গরু পান নাই, এক্ষেত্রে কি করবেন? অন্যদিন মানুষের গরু দিয়ে হাল চাষ করলে যেই টাকা দিতে হয়, যেমন 250 টাকা বা 200 টাকা দেওয়া লাগে অন্যের গরু আইনে হাল চাষ করলে, এই 200 বা 250 টাকা আপনি সৎকা করে দিবেন। কেন হাল চাষ করলেন এটা দিয়ে? প্রশ্ন, পশুর দুধ পান করা যাবে কিনা যেটা আপনি কিনছেন? যাবে না। যদি জবাইয়ের সময় কাছাকাছি হয় এবং দেখা যায় দুধ যদি দহন না করেন তাহলে পশুটার কষ্ট হবে ইত্যাদি, সেক্ষেত্রে দুধ দহন করবেন, করে সত্তা করে দিবেন। কিন্তু যদি দেখেন না পশুর দুধ দহন করলে কষ্ট হবে না, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে দুধ দহন করবেন না, যেহেতু পশুর কষ্ট হবে না দুধ দহন না করলে। সেক্ষেত্রে ভিজা পানি ছিটাই দিবেন ওলানে, মুরব্বীরা জানে, এই ভিজা পানি ছিটাই দিলে দুধ কমে আসে, তখন দুধটা আর আসতে চায় না, হ্যাঁ, তখন ভিজা পানি ওখানে ছিটাই দিবেন ওলানের মধ্যে। এখন কথা হলো, আপনি কি করছেন, বাস খুব মায়া লাগছে, দুধ দহন করেই ফেলছেন, তাহলে দুধটা পুরো সৎকা করে দিতে হবে। আর আপনি নিজে পান করবেন না, কিন্তু করে ফেলছেন, কি করছেন? করে ফেলছেন। এখন কতটুকু পান করছেন যা জানেন না, তো আপনার তো একটা আইডিয়া আছে, এই জগ পরিমাণ হুজুর পান করছে। এখন দেখবেন এই জগ পরিমাণ দুধ বাজারে কত টাকা বিক্রি করে, ওই পরিমাণ টাকা সৎকা করে দিবেন। প্রশ্ন, কোন শরীকের মৃত্যু ঘটে গেছে, 7 শরীকে পশু ক্রয় করছেন, মৃত্যু ঘটছে, কোরবানির দিনের আগে মৃত্যু ঘটে গেছে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ওয়ারিশরা যদি বলে সমস্যা নাই, আমাদের আব্বা মারা গেছে, সমস্যা নাই, কোরবানি আপনি করে ফেলেন, আব্বার পক্ষ থেকেও কোরবানি করেন, তাহলে সেক্ষেত্রে কোরবানি করবে। ওয়ারিশরা যদি বলে না আমরা, কারণ এই আপনার এই অংশের মালিক তার ওয়ারিশরা, এখন যদি বলে না আমরা এটা অনুমতি দিব না, তাহলে সেক্ষেত্রে আপনারা বাকি কয়েকজন আছেন তারা, আপনারা যদি বলে না আমরা টাকাটা ভাগ করে দিয়ে এদেরকে, তো আপনারা পুরা ওই অংশের টাকাটা ভাগ করে তার ওয়ারিশকে দিয়ে দিবেন। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, এক্ষেত্রে আপনি যদি আরেকজন শরিক নিতে চান তাও নিতে পারবেন, ওনাকে বাদ দিয়ে আরেক শরিক নেবেন, ওনার টাকাটা ওয়ারিশদেরকে দিয়ে দিবেন। প্রশ্ন, পশু বাচ্চা দিলে, কোরবানির জায়গায় নিছেন, একটু আগে বলছি জবাইয়ের পর বাচ্চা পাইছেন, জবাইয়ের আগে বাচ্চা দিলে এখন কি করবেন? ওই বাচ্চাকে জবাই না করে জীবিত সৎকা করে দিবেন। জবাইয়ের আগে বাচ্চাটা পাইছেন, সেই বাচ্চাকে কি করবেন? জবাই না করে সৎকা করে দিবেন। যদি সৎকা না করেন তাহলে কি করবেন? তাহলে পশুর সাথে বাচ্চাটাকে জবাই করবেন, নিজে রাখবেন, এরকম যাতে না হয়। হ্যাঁ, পশুটা যদি জবাই না করেন, সৎকাও করেন না, আপনি নিজের কাছে রাখতে চাইতেছেন, হবে না, পশু নিজের কাছে রাখতে পারবেন না, ওই বাচ্চাটাকে জবাই করে দিবেন। আবার বলছি, কোরবানির পশুর একটু আগে একটা মাসালা বলছি, জবাইয়ের পর বাচ্চা পাইছেন জীবিত, বাচ্চাকে জবাই করবেন। আর এটা হলো জবাই করার আগে বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে বাচ্চা জীবিত হইলে এটাকে সৎকা করবেন। আর যদি বলেন না সৎকা করবো না, তো ওইটাকে আপনি জবাই করবেন।
এক্ষেত্রে জবাইকৃত যে বাচ্চাটা, এই বাচ্চার গোস্ত সৎকা করে দিবেন আপনি। জবাইকৃত যে বাচ্চাটা জবাই করবেন, এটার গোস্ত সৎকা করে দেবেন, এটা খাবেন না, অন্যটা খাবেন, ওই মার গোস্ত খাবেন। প্রশ্ন, মৃতর পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। এখন আসেন, মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই, ওসিয়ত না করলে মৃতের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব, আপনারা করতে পারেন। এই গোস্ত আপনারা বন্টন করে আপনারা নিজেরা খাবেন, কোনো সমস্যা নেই। ওসিয়ত করছে, এটা হলো ওসিয়ত না করে থাকলে। আর ওসিয়ত করছে, ওসিয়ত যদি করে থাকে আর ওই ওসিয়ত করার কারণে যদি মৃত ব্যক্তিকে আপনি শরীক করেন, তবে তার অংশ আপনারা খেতে পারবেন না, এটা সৎকা করে দিতে হবে। কথাটা কি বুঝে আসছে? মৃত ব্যক্তি ওসিয়ত করে না, এমনি শরীক করছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন এটা আপনারা সবাই খেতে পারবেন। কিন্তু মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে আর তার ওসিয়ত পুরা করতেছেন, সেক্ষেত্রে এই পূর্ণ ওর অংশের গোস্তটা আপনি সৎকা করে দিতে হবে। হ্যাঁ, আবার বলবো। প্রশ্ন, 3 দিনের অধিক জমিয়ে রাখা হুজুর জায়েজ আছে নি গোস্ত? অনেকে প্রশ্ন করে। 3 দিন না, সব সময় জায়েজ আছে। আপনি 3 দিনের অধিক রাখলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। এগুলো না জায়েজের কি হইতে পারে? জায়েজ আছে, কোনো সমস্যা নেই। ওজন করে বন্টন করলে যদি না করে অনুমান করে তাহলে জায়েজ আছে কিনা? না, অনুমান করা জায়েজ নাই, ওজনই করতে হবে, পূর্ণ ওজন। প্রশ্ন, 1/3 গরিবকে দেই আমরা সাধারণত, 3 ভাগের 1 ভাগ গরিব, 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, 3 ভাগের 1 ভাগ নিজেরা রাখি। তো এক্ষেত্রে প্রশ্ন হলো, 3 ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি, জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কৃপণতার পরিচয়। হ্যাঁ, জায়েজ আছে, কৃপণতার পরিচয়, জায়েজ আছে। এটা আপনি খাইতে পারেন। কোনো গরিবকেও দিতে পারেন, যদি না দেন সমস্যা নেই, আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই। আপনার যেহেতু এরকম অভ্যাস না দিয়া খাওয়া, তো আপনি রাখেন, নিজে খান, কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। হ্যাঁ। প্রশ্ন, গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নাই। গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, টোকাইরা যদি টোকাইগিরি করতে হিসাবে চর্বি পায়, ওই চর্বি ইত্যাদি টোকাই বিক্রি করতে পারে, কিন্তু আপনি ইত্যাদি এগুলো বিক্রি করতে পারবেন না। প্রশ্ন, জবাইকারী, কসাই বা ইত্যাদি কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া বা কোরবানির পশুর এইগুলা ইত্যাদি দিয়ে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ আছে কিনা? না, পারিশ্রমিক হিসাবে তাদেরকে এগুলা দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক নিজের থেকে দিবেন, দেওয়ার পর তাদেরকে হাদিয়া হিসাবে গোস্ত দিতে পারেন। পারিশ্রমিক নিজে থেকে দিবেন, জবাইয়ের পারিশ্রমিক অথবা কসাই কাজ করছে, এটা নিজে থেকে আগে দিবেন, আগে বলবেন এটা তোমার পারিশ্রমিক, গোস্ত দিয়া বলবেন এটা তোমার হাদিয়া, আমার পক্ষ থেকে দিলাম। আগে পারিশ্রমিক দিতেই হবে আপনাকে নিজের পক্ষ থেকে। আর যদি গোস্তটা দেন, পারিশ্রমিক একটু কম টম দেন, নিজের মনের উদ্দেশ্য হলো তো একটু গোস্ত দিছি, মনে একটু কম দিল, কিছু কইব না, আপনি এটা হারাম কাজ করলেন, নাজায়েজ কাজ করলেন, এরকম করবেন না। প্রশ্ন, জবাই করার অস্ত্র এটা কেমন হতে হবে? একটু ভোতা টোতা ইত্যাদি এগুলো হওয়া ঠিক না, ধারালো উত্তম। প্রশ্ন, জবাই করার পর কখন চামড়া খসানো ইত্যাদি আরম্ভ করবে? একদম আপনি অপেক্ষা করবেন যখন তার জান একদম নিস্তেজ হয়ে গেছে দেখবেন, তখন আরম্ভ করবেন। এর আগে করাটা এটা ঠিক না, এটা অনুত্তম, এটা একদম একটা ভয়াবহ কাজ, এটা ঠিক না। নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। প্রশ্ন, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে? যাবে, কিন্তু এমনটা করা ঠিক নয়, এমনটা করবেন না। বুঝে আসছে? এক পশুকে আরেক পশু দেখতেছে জবাই করতেছেন, এটা করবেন না, এটা করবেন না। হ্যাঁ, জায়েজ আছে, কিন্তু এটা করবেন না, এটা ঠিক না, নবীজি নিষেধ করছেন এগুলা। প্রশ্ন, কোরবানির গোশত হিন্দু অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ আছে কিনা? জি, জায়েজ আছে। প্রশ্ন, বুঝতে পারছেন? অন্য ধর্মাবলম্বী যারা, জি, তাদেরকে দেওয়া জায়েজ আছে। প্রশ্ন, অন্য কারো উপর ওয়াজিব কোরবানি এটা যদি আপনি দিতে চান তো দিতে পারবেন কিনা? ওই ব্যক্তির অনুমতি নিয়ে দিতে হবে। কারো ওয়াজিব কোরবানি আপনি দিবেন তো তার অনুমতি লাগবে, উনি অনুমতি দিলে তাহলে দিতে পারবেন, কারণ এটা তো ওয়াজিব।